আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কত ঘন্টা কত মিনিট সময় বরাদ্দ থাকে এবং কত মার্কসের পরীক্ষা হয়, সে সাথে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2024 সালে যারা পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এবং উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ 2024 রিক্রুটমেন্ট, তাদের পরীক্ষার প্রশ্নটা কেমন হয়েছিল, তারা কত মার্কসের পরীক্ষা দিয়েছিলেন এবং কত ঘন্টা বা কত মিনিট সময় তাদের বরাদ্দ ছিল এবং তাদের কোন কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্নগুলো আসছিল সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখুন, আমরা এখন দেখব লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কত ঘন্টা কত মিনিট সময় বরাদ্দ থাকে এবং কত মার্কসের পরীক্ষা হয়। সো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু লিখিত পরীক্ষার যে প্রশ্নটা হয়ে থাকে, সেখানে আপনাকে 1 ঘন্টায় 50 মার্কের উত্তর করতে হবে, অর্থাৎ সময় থাকবে 1 ঘন্টা, পূর্ণমান থাকবে 50 মার্কস। সো এখানে আপনাকে প্রশ্ন করা হবে 3টি সাবজেক্ট থেকে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত থেকে, সেই সাথে সাধারণ জ্ঞান থেকে আপনাকে 5টা প্রশ্ন করা হবে। সো এই নিয়ে 50 মার্কসের পরীক্ষা আপনাকে দিতে হবে। সো এখন আমরা দেখব যে কোন কোন নাম্বারে কী কী প্রশ্নগুলো হয়ে থাকে। সো দেখুন, 1 নম্বরে থাকবে আপনাদের ভাব সম্প্রসারণ, 2টি দিয়ে থাকবে, আপনাকে যে কোনো একটি লিখতে হবে। তারপর হচ্ছে 2য় নম্বরে বাগধারা, 3য় নম্বরে থাকবে এক কথায় প্রকাশ, 4 নম্বরে প্যারাগ্রাফ থাকবে, 5 নম্বরে ট্রান্সলেশন থাকবে, 6 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং 7 নম্বরে আপনাকে অঙ্ক দিতে হবে এবং 8 নম্বরে একটি অঙ্ক দিতে হবে, 9 নম্বরে মান নির্ণয়ের একটি অঙ্ক দিতে হবে এবং 10 নম্বরে থাকবে আপনাদের সাধারণ জ্ঞান, অর্থাৎ এখানে সাধারণ জ্ঞান থেকে 5টা প্রশ্ন করা হবে। সো যদিও বাংলাদেশ সেনাবাহিনীর প্রশ্নটা অনেকটাই সহজ হয়ে থাকে, সো তারপরে কিন্তু অনেকের মধ্যে কঠিন হতে পারে। সো অনেকে কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিসে না থাকায় আপনারা কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবেন পারবেন না। সো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে পরীক্ষার একটা ভালো প্রস্তুতি নিতে হবে। সো আপনারা এই বিষয়গুলো কোথায় পড়বেন? সো দেখুন, আমি এখানে বলে দিচ্ছি যে 1 নম্বরে ভাব সম্প্রসারণ থাকবে, 2 নম্বরে বাগধারা থাকবে, 3 নম্বরে এক কথায় প্রকাশ, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন। এই যে বিষয়গুলো আপনারা নোট করে আপনার যে কোনো বই থেকে কিন্তু পড়তে পারেন, সে সাথে আপনারা 8-9-এর বই থেকেও কিন্তু পড়তে পারেন। সো এই বিষয়গুলো নোট করে আপনারা, যেমন ধরুন বাগধারা, এক কথায় প্রকাশ, আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে হবে আপনাদের কাছে, সেগুলো আপনারা যে কোনো বই থেকে কিন্তু পড়তে পারেন। সো তারপরে আপনাদের কাছে আমরা বলতেছি যে আপনাদের জন্য যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছেন এবং 2025-এ পরীক্ষা দেবেন, সো তাদের জন্য আমরা পিডিএফ আকারে একটা সাজেশন তৈরি করেছি, একটা পিডিএফ ফাইল। এই সাজেশনটা আমরা নিজেরাই টাইপ করেছি। সো আপনাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি। অনেকে কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে, সো আপনিও কিন্তু নিতে পারেন। আর এই সাজেশনটা নিলে আপনাকে অন্য কোনো কিছু আর পড়তে হবে না। সেখানে প্রশ্নের ফরম্যাট আছে, আপনারা সাজেশন পাচ্ছেন এবং সেই সাথে আপনারা সাজেশন প্লাস উত্তর, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর দুটি কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। সো আমাদের কাছ থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীর পিডিএফ আকারে যে সাজেশন ফাইলটি রয়েছে, এটি নিতে আমাদের কাছে আপনাদেরকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু চেক আউট করতে পারেন। সো সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করেই আমাদের কাছ থেকে এই সাজেশনটি নিতে পারেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছেন এবং পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে চান, তাদের জন্য কিন্তু সুন্দর একটি সাজেশন আমরা তৈরি করেছি। সো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে 2024-এ যারা পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের প্রশ্নটা ঠিক কেমন হয়েছিল এবং তাদের প্রশ্নে কী কী আসছিল। সো দেখুন, 2024 রিক্রুটমেন্টে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রশ্নে আসছিল যে ভাব সম্প্রসারণে যে দুটো আসছিল, সেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় এবং খ নম্বরে ছিল স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা কি রক্ষা করা কঠিন। যে কোনো দুটির একটি লিখতে হবে। সো বাগধারা আসছিল আক্কেল সেলামি, তারপর হচ্ছে আকাশ পাতাল ব্যবধান, সোনায় সোহাগা, এক কথায় প্রকাশে আসছিল আকাশে চড়ে যে, না শীত না গরম, তারপরে উপস্থিতি বুদ্ধি আছে যার এবং যা স্থায়ী নয়। প্যারাগ্রাফ আসছিল ইয়োর সেলফ সম্পর্কে, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। তারপর ছিল ট্রান্সলেশনে আসছিল যে ঢাকা বাংলাদেশের রাজধানী, আমি আগামীকাল স্কুল যাব না, আমার বাবা একজন কৃষক, সে আমার বন্ধু। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল মাই ফাদার ইজ এমবিবিএস ডক্টর, টাইম অ্যান্ড টাইড ওয়েট, তারপর ড্যাশ ছিল, তারপর হচ্ছে নান, অলওয়েজ স্পিক ট্রুথ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এগুলো আসছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, অর্থাৎ 2024-এ যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের প্রশ্নে ঠিক এইগুলি আসছিল। 7 নম্বরে উৎপাদকের একটা অঙ্ক ছিল, যেখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল আপনাকে নির্ণয় করতে হয়েছিল এবং আয়তাকার সম্পর্কে এই প্রশ্নটা ছিল এবং উৎপাদকে বিশ্লেষণ একটি ছিল এবং 9 নম্বরে ছিল মান নির্ণয়ের অঙ্ক এবং 10 নম্বরে যে ছিল সাধারণ জ্ঞান, সেখানে ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন বীর শ্রেষ্ঠের নাম লিখতে বলা হয়েছিল
এবং সেই সাথে শিক্ষা ও নির্মাণ কোথায় অবস্থিত, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কি, কে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের ঠিকানা কি। এই ছিল যারা রিক্রুটমেন্ট 2024 পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রশ্নটা এরকম ছিল। সো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশ্নটা কেমন হয় এবং কত নম্বরে কী কী প্রশ্নগুলো আসে। সেই সাথে যারা 2024 পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের প্রশ্নটা কীরকম ছিল এবং কী কী প্রশ্নগুলো আসছিল। যারা 2025 পরীক্ষা দেবেন তাদের এই ধারণাগুলো একান্তই কিন্তু থাকা জরুরি। সো তাহলে আপনারা এখন বুঝতে পারলেন আপনাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে। সো আপনারা নিজেরাই কিন্তু এখন বুঝতে পারলেন। সো অবশ্যই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন আপনার ভালো লেগেছে, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এই সাজেশনটা প্রয়োজন বা লাগবে তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সো এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।